কুড দিয়ে কন্ডিশনাল সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করব, অর্থাৎ শর্তমূলক বাক্য কিভাবে তৈরি করব। প্রথম কন্ডিশন অর্থাৎ প্রথম শর্তটি হচ্ছে কোনো একটি শর্ত পূরণ হলে কোনো একটি সম্ভাব্য ফলাফল হতে পারে, কিন্তু তা নিশ্চিত নয়, উইলের মতো নিশ্চিত নয়, সম্ভাব্য। এরূপ ক্ষেত্রে আমরা কুডকে ব্যবহার করব। এক্ষেত্রে বাক্যের যে গঠনটি হবে সেটি হলো ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, কমা সাবজেক্ট প্লাস কুড প্লাস বি1। যেমন তুমি যদি ভালোভাবে পড়াশোনা করো তাহলে তুমি পরীক্ষায় পাস করতে পারো। ইফ ইউ স্টাডি হার্ড ইউ কুড পাস দ্য এক্সাম। আবহাওয়া যদি ভালো হয় তাহলে আমরা পিকনিকে যেতে পারি। ইফ দ্য ওয়েদার ইজ নাইস উই কুড গো ফর আ পিকনিক। তুমি যদি একাকী বোধ করো তাহলে আমাদের সঙ্গে যোগ দিতে পারো। ইফ ইউ ফিল লোনলি ইউ কুড জয়েন আস। কুডের সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স অর্থাৎ দ্বিতীয় শর্তমূলক বাক্য, যা বর্তমান এবং ভবিষ্যতের অবাস্তব অর্থাৎ আনরিয়াল, কাল্পনিক অর্থাৎ ইমাজিনারি, কন্ডিশন অর্থাৎ অবস্থা বোঝায়, যা বাস্তবে সম্ভব নয়, যা শুধুমাত্র আমরা কল্পনা করি যে এটা হলে এটা হতে পারত। এক্ষেত্রে বাক্যের গঠনটি হলো ইফ প্লাস সাবজেক্ট প্লাস বি2, কমা সাবজেক্ট প্লাস কুড প্লাস বি1। যেমন আমার যদি টাকা থাকতো তাহলে আমি একটি গাড়ি কিনতে পারতাম। ইফ আই হ্যাড মানি আই কুড বাই আ কার। আমার যদি টাকা থাকতো তাহলে আমি একটি গাড়ি কিনতে পারতাম, কিন্তু বাস্তবে আমার টাকা নেই, তাই গাড়ি কেনাও সম্ভব নয়, তাই এটি একটি কল্পনা মাত্র। এবার যদি বলি যদি আমার ডানা থাকতো তাহলে আমি আকাশে উঠতে পারতাম। ইফ আই হ্যাড উইংস আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। কিন্তু বাস্তবে তো আমার ডানা নেই, তাই আমার আকাশে ওড়াও হবে না, এটা শুধু একটা কল্পনা মাত্র। আমি যদি ধনী হতাম তাহলে সারা পৃথিবী ভ্রমণ করতাম। ইফ আই ওয়ার রিচ আই কুড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। এক্ষেত্রে মাথায় রাখতে হবে অবাস্তব অর্থাৎ কাল্পনিক পরিস্থিতির ক্ষেত্রে যদি আমি ধনী হতাম, যদি আমি শিক্ষক হতাম, এক্ষেত্রে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার সবসময়ের জন্য ব্যবহার করতে হবে। যদি আমি পাখি হতাম তাহলে আমি আকাশে উঠতাম। ইফ আই ওয়ার এ বার্ড আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। এটা কল্পনা মাত্র, বাস্তবে যা সম্ভব নয়। থার্ড কন্ডিশনাল সেন্টেন্স বা তৃতীয় শর্তমূলক বাক্য, এক্ষেত্রে অতীতে কোনো একটি ঘটনা ঘটলে কোনো একটি ঘটনা ঘটতে পারত এমনটা বোঝায়, কিন্তু যেহেতু প্রথম ঘটনাটি ঘটেনি স্বাভাবিক কারণে দ্বিতীয় ঘটনাটিও ঘটেনি, অর্থাৎ অবাস্তব এবং কাল্পনিক, অবাস্তব এবং কাল্পনিক, যা বাস্তবে ঘটেনি, শুধু কল্পনা করা হচ্ছে মাত্র। যেমন বিরাট খেললে ভারত জিততে পারত। গতকাল যদি বিরাট খেলতো তাহলে ভারত জিততে পারত, কিন্তু বিরাট তো খেলেনি, স্বাভাবিক কারণে ভারতও জেতেনি। যেমন তুমি আমাকে আগেই বললে আমি তোমাকে সাহায্য করতে পারতাম, তুমি আমাকে আগে বলনি তাই আমি তোমাকেও সাহায্য করতে পারিনি। এক্ষেত্রে শর্তমূলক যে বাক্যটি আছে এর যে স্ট্রাকচার সেটি হবে ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3, এরপরে যদি কিছু থাকে বসবে, তারপর হচ্ছে কমা, তারপরে হচ্ছে সাবজেক্ট প্লাস কুড হ্যাভ প্লাস ভি3। যেমন তুমি যদি আগেই বলতে আমি তোমাকে সাহায্য করতে পারতাম, তাহলে শর্তমূলক বাক্য কোনটা? তুমি যদি আগেই বলতে। তো এক্ষেত্রে ইংরেজিতে বলবো ইফ ইউ হ্যাড টোল্ড মি আর্লিয়ার। যদি তুমি আমাকে আগেই বলতে, ইফ ইউ হ্যাড টোল্ড মি আর্লিয়ার, যদি তুমি আমাকে আগেই বলতে, আই কুড হ্যাভ হেল্পড ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারতাম। এবার যদি বলি তুমি যদি ভালো পড়াশোনা করতে তাহলে তুমি পরীক্ষায় পাস করতে পারতে। ইফ ইউ স্টাডিড হার্ডার ইউ কুড হ্যাভ পাসড দ্য এক্সাম। ইফ ইউ স্টাডিড হার্ডার ইউ কুড হ্যাভ পাসড দ্য এক্সাম। তুমি ভালো পড়াশোনা করোনি তাই পাসও করতে পারোনি, জাস্ট এটা একটা কল্পনা মাত্র। যদি বিরাট খেলতো তাহলে ভারত জিততে পারত। ইফ বিরাট হ্যাড প্লেড ইন্ডিয়া কুড হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। বিরাট খেললে ভারত ম্যাচটি জিততে পারত। ইফ বিরাট হ্যাড প্লেড ইন্ডিয়া কুড হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। কিন্তু বিরাট খেলেনি তাই ভারতও জিততে পারেনি। আবার অতীতের সম্ভাবনা অর্থেও আমরা কুডকে ব্যবহার করতে পারি। এক্ষেত্রে থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের প্রথম যে শর্তটা আছে সেই প্রথম শর্তমূলক বাক্যটা শুধু বাদ যাবে। যেমন তুমি রুমটি পরিষ্কার করতে পারতে, অর্থাৎ তোমার সময় ছিল, তোমার সুযোগও ছিল করার, কিন্তু তুমি করোনি। তুমি রুমটি পরিষ্কার করতে পারতে। ইউ কুড হ্যাভ ক্লিনড দ্য রুম। অর্থাৎ অবহেলার কারণেই হোক বা কোনো একটা কারণে হোক তুমি করোনি, কিন্তু ইচ্ছা করলেই করতে পারতে। ইউ কুড হ্যাভ ক্লিনড দ্য রুম। তুমি তাকে ডাকতে পারতে।
ইউ কুড হ্যাভ কল্ড হিম, তুমি তার সঙ্গে কথা বলতে পারতে, ইউ কুড হ্যাভ টক টু হিম, ইউ কুড হ্যাভ টক টু হিম। এভাবে আমরা অতীতের সম্ভাবনা অর্থেও কুডকে ব্যবহার করতে পারি, এবং এক্ষেত্রে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস কুড হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। এভাবে আমরা কুডকে বিভিন্ন অর্থে ব্যবহার করতে পারি। I hope you like the video. If you like the video, please like, comment, and share. We'll meet on the next video. Till then, keep practicing. Have fun. Bye bye.